নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াস কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বানাচ্ছি সাম্বার ডাল। খুবই সহজ পদ্ধতি এবং দারুণ সুস্বাদু একটি খাবার সাম্বার ডাল, যেটা সবসময় মন চাইলেই কিন্তু খাওয়া যায়। আজকে সাম্বার ডালের জন্য আমি 2 কাপ ছোলার ডাল গতকাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই ছোলার ডালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এবং একটু হলুদ। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জল। প্রেসারের ঢাকনা আটকে আমি 4টে সিটি দেব। আর সাথে যা যা উপকরণ লাগছে তা হচ্ছে মেথি দানা, কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা চেরা লাগছে, কিছুটা তেঁতুল গোলা জল নিয়েছি, সাম্বার মশলা আর হিং, আর কিছু সবজি লাগছে যেমন কারি পাতা, সাদা আলু, সজনে ডাঁটা, পেঁয়াজ কুচি, কুমড়ো, বেগুন, গাজর, টমেটো। আপনারা এই জায়গায় ভেন্ডি কিংবা লাউও নিতে পারেন। আর সাথে লাগছে ধনেপাতা আর লাগছে কিছুটা গুড়। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু নাড়িয়ে নেব। সর্ষের তেলটা ভালোভাবে গরম হলে আমরা কিন্তু মশলাগুলো দিয়ে দেব। মেথি দানা, কালো সর্ষে এবং শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কা 2টো একটু ফাটিয়ে নিয়েছি, আপনারাও ফাটিয়ে নেবেন, না হলে কিন্তু তেলে কিন্তু তেল ছিটকাবে খুব। ভালোভাবে মশলাগুলো একটু নাড়াচাড়া করলাম আমি। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হিং। কিছুটা হিং ডাস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। এবার এই সবকিছু আমি একটু নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। যখন পেঁয়াজ আর টমেটোটা ভালো করে একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি একই সাথে বেগুন দিয়ে দিলাম, সাদা আলু দিয়ে দেব, কুমড়ো দিয়ে দেব, এছাড়া সজনে ডাঁটা দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে এইগুলোই ছিল, তাই আমি এইগুলোই দিয়েছি। এবার আমি একটু নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব সবজিগুলো। একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে সবজিগুলো। আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়।
এবার আমি ওই সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। সাথে যতটা ডাল দিয়েছি তার সমান আমি কিন্তু জল দিয়ে দেব। সাম্বার ডাল কিন্তু খুব ঘন ভালো লাগে না, একটু পাতলা হলেই বেশ খেতে ভালো লাগে। এবার ভালোভাবে একটু খুন্তি চালিয়ে নেব আমি। এবার আমি একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব আমি সাম্বার মশলাটা। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের টকটা। তেঁতুলের টক কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু ভালোভাবে নাড়িয়ে নেব আমি। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আমি স্বাদ মতো একটু নুন আর একটু গুড় দিয়ে দিলাম। সাম্বার ডালে কিন্তু মিষ্টির জায়গায় গুড়ই ভালো লাগে, তাই গুড় দেওয়ারই চেষ্টা করবেন। একটু নাড়িয়ে নিচ্ছি আমি। আমাদের সাম্বার ডাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি নামাবার সময় একটু খালি ধনেপাতা দিয়ে নেব। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে এবং এই সহজ রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমি একটু খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5 পর ঢাকনা খুলে নিচ্ছি। ডালটা ভালো করে ফুটে গেছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেব। আমাদের সাম্বার ডাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। এই দেখুন একদম তৈরি হয়ে গেছে ডাল, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। আজ আসি, অনেক ধন্যবাদ।